গীতা আইন কানুন বিধান সংবিধানও যাওয়ার জন্য। যেখানে কোরআন যাবে না সেখানে আলো যাবে না, যেখানে আলো যাবে না সেখান থেকে অন্ধকার দূর করা সম্ভব না। অন্ধকার দূর করতে চাইলে আলো লাগবে, সেই আলো দিয়েছেন আল্লাহ, সেটার নামে দ্বীন, সেটার নামে কোরআন, সেটার নামে শরীয়ত। আল্লাহর দেওয়া এই আলো ছাড়া পৃথিবী থেকে জাহেলিয়াতের অন্ধকার কখনোই কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। শুধু এই কথাটা বললেই ঝামেলা। আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেক যুগে নবীদের প্রধান শত্রু ছিল নেতারা। প্রত্যেক যুগে নমরুদকে, ফেরাউনকে, আবু জাহল, আবু লাহাবকে, হার জামানায় দেখবেন নেতাজিরা কেন যেন নবীদের পেছনে বেশি রাখতো, আর গরিব দুঃখী মানুষেরা নবীদের দাওয়াতে বেশি ছুটে আসতো। কাহিনীটা কোথায়? বেলালে হাফসিকে, আপনি দেখেন সুমাইয়াকে, আম্মারকে, ইয়াসিরকে, এই যে আপনি প্রথম যুগে যে মুসলমানদের নামগুলো শুনেন, এরা কারা? এমনকি শুধু আমার নবী কেন, নবী নূহের ইতিহাস পড়েন কোরআন থেকে, অন্যান্য নবীদের ইতিহাস পড়েন কোরআন থেকে, দেখবেন অধিকাংশ নবী মূল অনুসারী, বড় সংখ্যক অনুসারী ছিল গরিব দুঃখী অসহায় শ্রমিক দিনমজুর জনতা। এমনকি নবীদের যুগে রাখেন, আমাদের যুগে আসেন, আমাদের যুগে আসেন, এখনো পর্যন্ত গ্রামগঞ্জের মানুষ, এখনো পর্যন্ত সাধারণ জনতা, তারা কিন্তু আলহামদুলিল্লাহ উলামাদের ডাকে দিন কায়েমের জন্য প্রয়োজনে কাফনের কাপড় দেওয়ার মানসিকতা হয়। আরবান মিডল ক্লাস, শহরে শিক্ষিত নাগরিকরা যারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, মোটামুটি জীবনটাকে গুছিয়ে নিয়েছে, এদের কয়জন কোন ক্ষেত্রে, এমনকি আরে ওই ইসলামের আন্দোলন রাখেন, যে কোনো গণ আন্দোলন, বিপ্লবের ক্ষেত্রেও দেখবেন, বিপ্লবের ক্ষেত্রেও দেখবেন এই গরিব মানুষেরাই কোরবানি সবচেয়ে বেশি দেয়, পার্টিসিপেট সবচেয়ে বেশি করে। যদিও গরিবেরা তাদের সন্তান দেয়, সন্তান গিয়ে যুদ্ধের মাঠে, আন্দোলনের মাঠে রক্তাক্ত হয়, আন্দোলন শেষে তারা আবার নিজেদের কাজে ফিরে যায়। আর বড়লোকের এগুলো অধিকাংশ গুলো আন্দোলনের সময় ধারে কাছেও থাকে না, টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, কিন্তু যে কোনো আন্দোলন আর বিপ্লব শেষ হলে দুর্নীতিটা তাদের দখলেই চলে যায়। এখানেই হলো তাদের মূল পাওয়ার। তাদের তেমন কিছু করা লাগে না, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার কারণে, তাদের বিভিন্ন চেইনের কারণে, তাদের আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্কের কারণে দিন শেষে রেজাল্টটা তারা নেয়, আর গরিব দুঃখী জনতা চিরকাল শুধু বঞ্চিত আর বঞ্চিত আর বঞ্চিত থেকে যায়। এগুলো তো আপনাদের উদাহরণ দিয়ে বোঝানো লাগবে না, যে রাস্তা পাড়ি দিয়ে আসলাম মাশাআল্লাহ, একদম মনে রাখার মতো। শহরের মধ্যে এরকম রাস্তা, এটা আমার কাছে বিশ্বাসযোগ্যই মনে হচ্ছিল না, কিন্তু রাস্তা দেখে আর গাড়ির যে কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে, আমরা তো গাড়িতে বসে অত টের পাই না, কিন্তু গাড়ির উপর দিয়ে যা গিয়েছে এতে বোঝা হয়েছে বঞ্চনা, শোষণ কাকে বলে, কিভাবে মানুষকে বৈষম্য করে দমায় রাখার চেষ্টা করা হয়ে থাকে। তো বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ফোকাসই করলেন ঈমান সংক্রান্ত ইলমের উপর। কারণ ঈমানের ইলম যদি ঠিক হয়, তাওহীদের ইলম যদি ঠিক হয়, ইবাদতের দাম থাকবে। না হলে ইবাদত দিয়ে কি হবে? ইবাদত তো কাদিয়ানীরাও করে না? কি ধারণা আপনাদের? কাদিয়ানীরা ইবাদত করে না? সবই করে, নামাজও পড়ে, রোজাও রাখে, এখনো পর্যন্ত হজ উমরায়ও যায়। কারণ পাসপোর্টে মুসলমানই লেখা, এনআইডি কার্ডে মুসলমানই লেখা, এখনো তো সরকার অমুসলিম লেখে নাই, যার কারণে হজও যায়, উমরায়ও যায়, বাংলাদেশ থেকে আবেদন করলে ভিসাও পেয়ে যায়, সব করে। এরপর আপনারা বলেন তো ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এভাবে বললে নিঃসন্দেহে জাহান্নামী। এখন কেউ যদি বলে কেন জান্নাত জাহান্নামে ঠিকাদার নিয়েছেন নাকি আপনারা? ঠিকাদারি আমরা নেই নাই, ঘোষণা দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ যেটা ঘোষণা দিয়ে রেখেছেন সেটা মুখে বলতে আমাদের দ্বিধা থাকার কথা না। আল্লাহ বলেছেন যাদের ঈমানে কুফর থাকবে, যাদের ঈমানে শিরক থাকবে, ওরা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এত ইবাদত বন্দেগী করে কি হবে? বাংলাদেশে নাস্তিকরা মাঝে মাঝে কেউ আর কি, সবাই না, টুকটাক ইবাদত করে। কিভাবে? ঈদের দিন ঈদের নামাজ পড়লে কেমন লাগে, একটু তো যাওয়াই লাগে সবার সাথে। অমুক মারা গিয়েছে, জানাজার নামাজ না পড়লে কেমন দেখা যায় না? তো মাঝে মাঝে দেখবেন এমনি মুসলমান না, ইসলামের বহুবিধান নিয়ে চুলকানি শেষ নাই, জানাজায় হাজির, ঈদে হাজির, আর সব বাদ দেন নির্বাচনের টাইমে তো এক একজন হাসান বসরি। কারণ নির্বাচন সামনে আসলে ওই সময় চুলকানি যদি জাতিকে দেখায়, ভোটের বদলে জুতার বাড়ি খাবে। এজন্য নির্বাচন আসলে সবাই কম বেশি ধর্ম বেচার চেষ্টা করে, সবাই কম বেশি ধর্ম বেচার চেষ্টা করে। মাথায় নতুন নতুন টুপি আসে, মুখের মধ্যে নতুন নতুন দাড়ি আসে। আর রোজা রমজানের দিনও দেখা যায় পুরো রমজান মাস দাড়িতে হাত দেয় না, আর ঈদের দিন সকালে একদম সফা ক্লিন শেভ হয়ে ঈদগাহে যেতে আর ভুল করে না। মানে এক মাস যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আয়না করে রেখেছে এইটা বোঝায়। আর চাঁদ ওঠা মাত্র যে শয়তান বাবাজি আবার মুক্তি পেয়ে গেছে, এইটাও জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে। আল্লাহ মাফ করুন। তো বলছিলাম একটা পর্যায়ে এমন এটা সবার লাগবে, যদি না থাকে মুসলমান হতে পারবে। আকীদার ইলম, হালাল হারামের ইলম, ফরজের ইলম, ওয়াজিবের ইলম,
কবিরা গুনাহের এলেম ইত্যাদি এলেম এমন, এগুলো শুধু হুজুরদের জন্য, এগুলো শুধু মোল্লা মৌলবীদের জন্য, এটা প্রতিটা মানুষের জন্য। যদি ওইটা না থাকে মানুষ কখনোই মুসলমানই হতে পারবে না, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তো প্রশ্নই আসে না। এই এলেমটা সবার জন্য লাগবেই লাগবে, এটাকে ফরজে আইন করে দেওয়া হয়েছে। যারা এখনো শেখেন নাই, কবিরা গুনাহে আছেন, ফরজ তরফের কারণে এলেম না শেখাটাও কবিরা গুনাহ। কারণ ফরজে আইন ছাড়লে কি কবিরা গুনাহ হয় না কবিরা গুনাহ হয়? তো অতটুকু এলেম যাদের নাই, অতটুকু এলেম যাদের নাই, আরে এলেমের অভাবেই দাজ্জাল ফিতনা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। এলেম যখন থাকে না, তখনই তো সংবিধানে লিখতে পারে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। লেখা আছে না বাংলাদেশের সংবিধানে? কারা লিখেছে? আসমান থেকে ফেরেশতা এসে লিখে দিয়ে গেছে, অথবা জিনেরা এসে, শয়তানরা এসে লিখে দিয়ে গেছে? মানুষই তো লিখেছে। কোন মানুষ? যে মানুষগুলো এখন নিজেদেরকে মুসলমান দাবি করে। কোন মানুষ? যে মানুষগুলো আবার কালেমাও পড়ে। কোন মানুষ? যে মানুষগুলো মাঝে মাঝে মসজিদের আশপাশে বা মাঝে মাঝে মসজিদের ভেতরে ঘুরঘুর করে। এই মানুষগুলাই লিখে দিয়েছে আল্লাহ সার্বভৌমত্ব না, সার্বভৌমত্ব জনগণের, সকল ক্ষমতা জনগণের। জনগণ যা মনে চায় হালাল বানাবে, যা মনে চায় হারাম বানাবে। মনে চেয়েছে বিশ্বাখানে হালাল করে দিয়েছে, মনে চেয়েছে মদের বার হালাল করে দিয়েছে, মনে চেয়েছে ভাস্কর্যের নামে মূর্তি হালাল করে দিয়েছে, মনে চেয়েছে গান বাজনা হালাল করে দিয়েছে। এমন চিন্তা করতে পারেন? ওসমান হাদি শহীদ হয়েছে কয়দিন হয়েছে, তার কবরের পাশে পর্যন্ত কনসার্ট শুরু হয়ে গিয়েছে। একটা মানুষ মারা গেল, তার প্রতি ন্যূনতম একটা সম্মান তো দেখাও। একটা মানুষের কবরে কি দরকার, ওইটা অন্তত মাথায় রাখো। এটা কোন ধরনের ভদ্রতা, কোন ধরনের শিষ্টাচার, কোন ধরনের মানবিকতা? একটু কমন সেন্স তো থাকা দরকার, একটু কমন সেন্স তো থাকা দরকার। পাপ তো পাপ, কিন্তু জায়গা ভেদে এই পাপের জিনিসটাও তার গুরুতর হয়ে যায়। আরে আপনার মা মরে আছে, আপনি যদি তখন পর্নোগ্রাফি দেখতে বসে যান, জিনিসটা কেমন হবে? পর্নোগ্রাফিটা এমনি হারাম, এমনি পাপ, ঠিক আছে, কিন্তু মা মরা এখনো কবরে রাখে নাই। ওই সময় যদি আপনি পাপে লিপ্ত হন, তাহলে আপনার মস্তিষ্কের সুস্থতা নিয়ে তো প্রশ্ন উঠবে। তাহলে একজন মানুষ মারা গেল এবং তাকে কবর দিলে এমন জায়গায়, সেই নজরুলের পাশে, যে নজরুল বলেছিল মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ওই গোরস্থানে ঘুরে থেকেও আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের পাশে পবিত্র জায়গায় দিয়েছে, কবরে বসেও যাতে আযান শুনে, তার এই কবিতার ভাষ্যটা যদি পূরণ হয়ে থাকে, এর পাশে তাকে স্মরণ করা হয়েছে। এর আশপাশে পারলে কোনো ভালো পরিবেশের আয়োজন করো, এটা একটা সৌজন্য প্রকাশ পাবে। কিন্তু কি পরিমাণ কমেন্ট হলে, কি পরিমাণ ননসেন্স হলে, কি পরিমাণ মাথা মোটা হলে মানুষ সেখানে গিয়ে ফেসবুক করবে। আল্লাহ হেফাজত করুন। মানুষের মাঝে মাঝে জ্ঞান লোক পাওয়া গেলে কত টাইপের কথা যে বলে। কোন জায়গায় কোন নেতা নাকি বলেছে, আমাদের নেতা যদি কোনো ফেরাউনরাও যদি দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়, আমরা ফেরাউনের জন্য কাজ করি। উদাহরণ দিতে তো মাত্রা টাটটারে ঠিক রাখে উদাহরণ দেওয়া দরকার। উদাহরণ দিতে গিয়ে উদাহরণ যদি ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে চলে যায়। ফেরাউন যুদ্ধে নেমেছিল কার বিরুদ্ধে? নিজের খোঁজ দাবি করেছে না? ফেরাউনের নাম মুখে আসে কিভাবে? কি এমন মধু আছে ফেরাউনের নামের ভেতরে? অন্তত কোনো মানুষ দিয়ে উদাহরণ দিলে তাও তো চলতো, কিন্তু যেটা অমানুষ বললেও অমানুষ সত্ত্বেও দিয়েও তার মর্যাদা প্রকাশ করা যাবে, এর চাইতে নিকৃষ্ট ওইটা উদাহরণে আসে কিভাবে? তাহলে ফরজে আইন পরিমাণ এলেম লাগবে নাকি লাগবে না? না হলে কোন ফাঁকে যে আপনার ঈমান হারাবে নিজেদের পাবেন। ফিতনার জামানার ভবিষ্যৎবাণী তো নবী এমনি করেছেন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ঈমান হবে কচু পাতার পানির মতো, কোন কথায় ঈমান যাবে, কোন কাজে ঈমান যাবে সেটা মানুষ টেরই পাবে। এই যে জুলাই আন্দোলন গেল, ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে 3 জায়গায় আমি নিজে চোখে দেখেছি, আমি থাকতে পারি, যেখানে লেখা, ওই দেয়ালের মধ্যে অঙ্কন করে লেখা যে মোরা বিধাতার মতো নির্ভয়। এটা দিয়ে নাকি গানও বানিয়েছে, মোরা বিধাতার মতো নির্ভয়। অর্থ কি? মোরা মানে তো আমরা, বিধাতা মানে তো আল্লাহ, তার মতো মানে আল্লাহর অনুরূপ, নির্ভয় মানে ভয় ডরহীন। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহর যেমন ভয় নাই, আমরা যারা আন্দোলন করেছি আমাদের আন্দোলনকারীদের আল্লাহর মতো, অন্য কারো মতো না, আল্লাহর মতো আমাদের ভয় টয় নাই। আল্লাহর ভয় থাকবে কেন? আল্লাহ কি কখনো ভয় থাকবে? আল্লাহর ভয় থেকে তো প্রশ্ন আসে না। আমরা যারা আন্দোলন করেছি এই একটা গুণে আল্লাহর মতো হয়ে গেছে, আল্লাহর মতো, এখন আর অন্য কারো মতো নাই, ডাইরেক্ট আল্লাহর মতো হয়ে গিয়েছি। এই একটা বাক্য যদি বলে জেনে বুঝে, ঈমান থাকবে? এরপর নামাজের কি দাম থাকবে, রোজার কি দাম থাকবে? যদি ঈমানে যে বরবাদ হয়। এখন যে বলছি এতটুকু এলেম তো তার থাকা দরকার ছিল যে বাক্যটা আমার ঈমানকে কিভাবে ক্ষতবিক্ষত করছে। ওই যে একটু আগে বললাম কাদিয়ানীরা সবই তো করে, ঝামেলা কোথায়? ঝামেলা তো খালি ঈমানের একটা জায়গায়, সব জায়গায়ও না, ঈমানের খালি একটা জায়গায়, আমার নবীকে সর্বশেষ নবী মানতে রাজি না।
আমার নবীর পরে অন্য একজনকে নবী দাবি করেছে, আবার যারা নবী দাবি করেছে তারই মাহদি, তারই ঈসা, আবার তারই মারিয়াম। মানে দাবি বলতে আর কিছু বাদ রাখে না, উনি মাহদি।